যে সীমান্তে বারবার এরকম ঘটনা কেন ঘটছে, এবং আপনি জানেন যে এবারের ঘটনাটা ভয়াবহ, কারণ এবার কিন্তু বিএসএফ হাতবোমা ছুঁড়েছে। এবার আপনি জানেন যে বাংলাদেশ সীমান্তে যারা বসবাস করছে বাংলাদেশিদের দিকে পাথর ছুঁড়ে মারা হয়েছে। তো এটা তো ভয়ানক একটা ব্যাপার, যারা ওখানে সীমান্তে বসবাস করছে তাদের জন্য কিন্তু অনেক উত্তেজনাকর একটা অবস্থায় এখন বিরাজমান। আপনার মন্তব্য শুনতে চাইছি। ধন্যবাদ। প্রথম কথা হলো যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা যে খুব একটা ভালো ছিল গত 54 বছর এটা বলা যায় না। রেজিম স্পেসিফিকভাবে হয়তো আমরা কিছুটা স্থিতিশীলতা দেখেছি, কিন্তু সেই স্থিতিশীলতার মধ্যেও কিন্তু বর্ডার কিলিং বন্ধ হয়নি। এটার মূল কারণটা হলো যে একটা বিষয় যে বাংলাদেশের ভেতর থেকে যেই ধরনের ন্যাশনাল একটা কনসেনসাস থাকা দরকার যে ফরেন পলিসিগতভাবে ভারত সম্পর্কে, এটা কখনোই আমরা পাইনি। ফলে বিভিন্ন দলগুলি বিভিন্ন রকমের অবস্থান গ্রহণ করেছে প্রত্যেকবার। সেই ক্ষেত্রে আমরা অন্ততপক্ষে বিগত সরকারের ক্ষেত্রে অনেক বেশি নমনীয় ভাবটা দেখেছি, কারণ ইন্টেন্সিটি অফ কিলিং কিন্তু এই টাইমটাই সবচেয়ে বেশি হয়েছে এবং তারা লম্বা সময়ও ছিলেন। সুতরাং এই একটা বিষয় আছে যে কারণে তাদের এক ধরনের ইম্পিউনিটি সেন্সটা তৈরি হয়েছে। দ্বিতীয়ত যে বর্ডার যে অনেক বেশি হিউম্যান এবং কালচারাল একটা বিষয়, অর্থাৎ অনেক বাংলাদেশি আছেন, ভারতীয় আছেন যাদের এপারে বাড়িঘর আছে, ওপারে আত্মীয় স্বজন আছে, এই বিষয়গুলি তাদের মধ্যে নাই। তৃতীয় যে বিষয়টা থাকে খুব গুরুত্বপূর্ণ সেটা হলো সাংস্কৃতিক। নিয়োগের ক্ষেত্রে এই গুরুত্বটা কেন দেওয়া হয় না, যেটা অত্যন্ত জরুরি তাদের এই ন্যাচারালি ফরেন পলিসি বিষয়টা, অভিজ্ঞতা? ভারতের মানে আমরা যদি নিরাপত্তাগত মেকওভারটা দেখি, সেখানে যথেষ্ট রকমের আপনি দেখবেন যে দুর্বলতা রয়ে গেছে। সেটা হলো যে তাদের বর্তমান পররাষ্ট্র নীতিতে আপনি যদি দেখেন যে একটা রিজিওনাল দেশের সাথে তাদের সম্পর্ক ভালো আছে, সেটা কিন্তু জাস্টিফাই করা খুব ডিফিকাল্ট। এবং তাদের যে বর্ডার রিলেশনগুলি আছে, অর্থাৎ চীন থেকে শুরু করে মিয়ানমারের যদি আজকে দেখেন, এক ধরনের দোদুল্যমানতা চলছে। এবং ভারতের খোদ পলিটিশিয়ানরাই বলছেন যে তাদের অরুণাচল বা এই ধরনের অঞ্চলের বর্ডারগুলি চীন দখল করে নিয়েছে। এটা তো আর আমরা বলছি না, তারাই বলছে। আপনি কয়েকদিন আগেই দেখেন না যে আসাম বা ত্রিপুরাতে তারা বলছেন যে বাংলাদেশিদের সাথে তারা ব্যবসা করবেন না কেন, বাংলাদেশের অবস্থা তাদের কাছে মনে হয় না এখন ভালো। আপনি ব্যবসা করবেন, অর্থনীতি। শুধু তাই না, তারা তো বলছেন নির্বাচন হওয়ার পর ইলেক্টেড গভর্নমেন্টের সাথে। আবার দেখেন শিলিগুড়িতে যান, তারা বলছে যে হোটেলে বাংলাদেশিদের থাকতে দেবে না। তার মানে এটা কি, আপনি ব্যবসাটাকে ন্যাচারালি দেখেন না, মার্কেট ওরিয়েন্টেড দেখেন না, সেই কারণে আপনি দেখেন এটা কালচারাল রিলিজিয়াস পার্সপেক্টিভে। বর্ডারটাও এক্স্যাক্টলি তাই। আর লাস্ট পয়েন্ট যেটা থাকে যে বর্ডারের ক্ষেত্রে আপনি যদি বর্ডারে যেয়ে থাকেন, আপনি যদি বর্ডারে থেকে থাকেন, তাহলে আপনি দেখবেন যে বর্ডারের ক্ষেত্রে যে ইনফর্মাল বা ফর্মাল ট্রেড আপনি যেটাই বলেন না কেন, কোনো রকম ইনফর্মাল ট্রেড কিন্তু ওই পারের বিএসএফের বেহেস্ট হওয়া ছাড়া সম্ভবই না। সুতরাং বিএসএফকে সেইখানে পার্ট হতেই হবে। তার মানে হলো আপনার এই পুরো বিষয়টাতে আপনি এক কালচারাল ইম্পিউনিটি, আপনার ইন্টারন্যাশনাল ল সম্পর্কে ধারণা নেই, আপনার কালচারাল ইস্যুজ এখানে আছে। সেই ক্ষেত্রে আপনার অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে আপনার কাছে মনে হয় যে যখনই আপনার ফেভারে হয় না তখনই আপনি সেই লোককে যা খুশি করতে পারেন। এবং লাস্ট যেটা হলো যে আপনার যেহেতু ন্যাশনাল কনসেনসাস নাই, এবং আপনি দেখেন পাকিস্তানের সাথে তো তারা পারে না, নেপালের সাথে পারে না, ইনফ্যাক্ট নেপাল তার ম্যাপই চেঞ্জ করে ফেলেছে, তাই না? সুতরাং সেই জায়গাতে যে বাংলাদেশের কাছ থেকে যে একটা স্ট্রং অ্যাকশন আসা, বা যেটাকে আমরা বলি পলিসিগত বলেন বা কৌশলগত যে ধরনের রেসপন্সটা আসা, সেটা আসে না বলে তারা এটাকে ধরে নেয়। যেমন 2001-এ যে রৌমারি ঘটনা ঘটে, এটার পরে কিন্তু ভারতের একটা বোধোদয় হয়েছিল। এবং আমি আজকে স্ট্যাটিস্টিক্সে দেখছিলাম, অগাস্ট 13, 2024, ফেব্রুয়ারি 17, 2024, ডিসেম্বর 3, 2023, নভেম্বর 18, 2021, জুন 12, 2017, প্রত্যেকবারই তারা এই অঞ্চলটাতে বারবার এই ঘটনাটা ঘটিয়ে আসছে। তার মানেটা কি? তার মানেটা হলো যে আপনার এইখানে একটা ট্রেন্ড আছে। এই ট্রেন্ড অ্যানালিসিস করলে দেখবেন আপনি যে যখনই আপনি রাজনৈতিকভাবে দুর্বল থাকেন অথচ বিজিবি যদি স্ট্রংও থাকে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি খুব বেশি এফেক্টিভ ইমপ্লিমেন্টেশন করতে পারেন না ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। সুতরাং আমার কাছে যেটা মনে হয় মোদ্দা কথা, সেটা হলো যে পর্যন্ত আপনার রাজনৈতিক জ্ঞান বুদ্ধি না হবে যে এই বর্ডার কিলিং যে শুধুমাত্র যে বর্ডার রিলেটেড না, সেটা আপনার উপরে পাওয়ার এক্সারসাইজ করা। এটা আমরা কেন ধরে নেব যে এই জ্ঞান বুদ্ধি ভারতের নেই? যে না, আমি বলছি ভারতের যথেষ্ট আছে। ভারত তার জাতীয় স্বার্থে তো টনটনা, এই বিষয়ে কোনো দ্বিমত নাই। এখন কোয়েশ্চেন হলো আপনি আপনার জাতীয় স্বার্থে তো টনটনা কিনা।